কিভাবে আপনারা যে কোনো ছবি এইভাবে এডিট করতে পারবেন সেই প্রসেসটুকু আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু যে কোনো ছবির মধ্যে আপনার পছন্দ মতো টেক্সট বসিয়ে এইভাবে এডিট করতে পারবেন। তো এই সম্পূর্ণ প্রসেসটুকু দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। এইভাবে আপনারা ছবি এডিট করার জন্য প্রয়োজন পড়বে একটি অ্যাপ। এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে প্রবেশ করে প্লে স্টোরের সার্চ বারে আপনি পিক্সল্যাব লিখে সার্চ করবেন। পিক্সেলল্যাব লিখে সার্চ করার পর অ্যাপটা আসবে, আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড করার পর আপনাদের প্রয়োজন পড়বে একটি ফ্রন্টের। এই ফ্রন্টটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারের সার্চ বারে আরবান জঙ্গল ফ্রন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে যে লিঙ্কটি আসবে আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করার পর এই যে এই পাশে দেখতেছেন যে ডাউনলোড অপশন, আপনারা এই পাশের ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিতেছি। তো এই যে দেখতেছেন যে ডাউনলোড হইতেছে। ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনের ডাউনলোড অপশনে। তো ডাউনলোড অপশনে যাওয়ার জন্য আমি এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর সবার উপরেই দেখতেছেন যে আমি মাত্র যে ফোনটা ডাউনলোড করলাম সেই ফোনটা। তো এই ফোনটার উপরে আমি একটু ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনাদেরকে এখন অ্যাবস্ট্রাক্ট করে নিতে হবে। তো অ্যাবস্ট্রাক্ট করার জন্য নিচে দেখতেছেন যে অ্যাবস্ট্রাক্ট অল, আমি অপশনের উপরে ক্লিক করে দিতেছি। ক্লিক করার পর আপনারা একটি অপশন দেখতেছেন যে এক্সট্রাক্ট টু ডাউনলোড, আমি অপশনের উপরে ক্লিক করে দিতেছি। তো আপনারা এই জায়গার মধ্যে ইচ্ছামতো যে কোনো নাম দিয়ে আপনি ফাইলটা সেভ করতে পারেন। তো আমি আরবান জঙ্গল এই নামটি রেখেই এই যে এক্সট্রাক্ট অপশন আছে এই এক্সট্রাক্ট অপশনে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্রই কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখন আমার প্রয়োজন পড়বে যে কোনো একটি জঙ্গলের ছবি। তো আমি জঙ্গলের ছবিটি ডাউনলোড করার জন্য পুরোর মতোই আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি গুগল থেকে যে কোনো একটি জঙ্গলের ছবি ডাউনলোড করে নেবেন। তো আমি জঙ্গলের ছবিটি ডাউনলোড করার জন্য আমি পিক্সাস নামের একটি ওয়েবসাইটে প্রবেশ করতেছি। আপনারা এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে মানে ছবি ডাউনলোড করতে পারবেন। তো আমি জঙ্গলের ছবিটি ডাউনলোড করার জন্য আমি সার্চ বারে আমাজন জঙ্গল পিক লিখে সার্চ করতেছি। তো সার্চ করার পর আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো ছবি চলে আসছে। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটি ছবি ইনপুট করে নেবেন। তো আমি এই ছবিটি আমি চাচ্ছি যে ইনপুট করার জন্য। তো এই ছবিটির উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে ফ্রি ডাউনলোড অপশনটি, আমি ফ্রি ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে আমি ছবিটি ডাউনলোড করে নিতেছি। ছবিটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি একটু আগে যে অ্যাপটি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপটার মধ্যে চলে যাবেন। তো আমি এই অ্যাপটার মধ্যে ক্লিক করে দিলাম। তো অ্যাপটিতে আসার পর আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি সাইজ এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি সাইজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এই যে নিউ টেক্সট অপশনটি আছে এটা আমি ডিলিট বাটনে ক্লিক করে আমি ডিলিট করে নিলাম। তো আমি একটু আগে যে একটি জঙ্গলের ছবি ডাউনলোড করেছিলাম সেই জঙ্গলের পিকটি এই জায়গার মধ্যে ইনপুট করে নিতে হবে। তো ইনপুট করার জন্য আপনার কর্নারে দেখতেছেন প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই ফ্রম গ্যালারি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমি একটু আগে যে ডাউনলোড করেছিলাম এই ছবিটি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি টিকমার্ক অপশনের উপরে ক্লিক করে দিলাম। দেন আমি কর্নারে ক্লিক করে সম্পূর্ণ ফ্রেমে সিলেক্ট করে নিলাম। কাজ করার সময় ছবিটি যাতে কোনো নড়াচড়া না করে সেই জন্য আমি ছবিটি এই জায়গার মধ্যে ক্লিক করে ছবিটি আগে লক করে নিতেছি। তো লক করা হয়ে গেলে এখন এই জায়গার মধ্যে আপনি আপনার পছন্দ মতো টেক্সট লিখবেন। তো আমি এই জায়গার মধ্যে আমি আমার নাম এখানে লিখব। তো লেখার জন্য পুরোর মতোই প্লাস আইকনে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর সবার উপরেই দেখতেছেন যে টেক্সট একটি অপশন, এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতেছেন নিউ টেক্সট অপশনটি আছে, লেখাটি আছে, এই লেখার উপর ডাবল ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি আমার নাম এই জায়গার মধ্যে লিখতেছি। তো আপনারা আপনার পছন্দ মতো টেক্সটটি লেখা হয়ে গেলে এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরেই কিন্তু এই টেক্সটটি এই জায়গার মধ্যে চলে আসবে। এখন এই আপনার এই লেখাটুকু আরবান জঙ্গল ফ্রন্টে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য নিচে একটি এ বাটন দেখতেছেন, আপনারা এই এ বাটনের উপরে ক্লিক করে দিবেন। এ বাটনে ক্লিক করার পর একটু সোয়াইপ করে এই পাশে আসবেন। তো আসার পর আপনারা এখানে ফ্রন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই ফ্রন্ট নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। মাই ফ্রন্ট অপশনটি সিলেক্ট করার পর এই জায়গার মধ্যে আপনি একটু আগে যে ফ্রন্টটি ডাউনলোড করেছিলেন সেই ফ্রন্টটি এই জায়গার মধ্যে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে ফ্রন্টটা অ্যাড করে নেবেন।
এখন আপনারা যে নামে আপনি ফন্টটা সেভ করেছিলেন সেই নামটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আমি এই টেক্সটটা সিলেক্ট করে দিতেছি, সিলেক্ট করে ইউ ওকে বাটনে ক্লিক করে দিতেছি। ক্লিক করা মাত্র কিন্তু ফন্টটা সেট হয়ে যাবে। তো আমি আবারও এই ফন্ট অপশনের উপরে ক্লিক করে দিতেছি, দেন আমি মাই ফন্ট অপশনের উপরে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করার পর এই জায়গা থেকে আমি আরবান জঙ্গল ফন্টটা সিলেক্ট করে দিতেছি। তো সিলেক্ট করে এই ওকে বাটনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র কিন্তু এটা আরবান জঙ্গল ফন্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমি আমার সুবিধা মতো পজিশনে আমার নামটা সেট করে নিতেছি। তো আপনারাও আপনাদের সুবিধা মতো পজিশনে আপনি টেক্সটটা সেট করে নেবেন। এই যে দেখেন এখন কিন্তু আমার ছবিটা এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারাও এভাবে যে কোনো ছবির মধ্যে যে কোনো টেক্সট এভাবে এডিট করতে পারবেন, মানে বসাতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।